আমার হযরতে শরীফা বলতেছেন আমি পৃথিবীর জমিনে দেখি আমার পেটের ভিতর থেকে আওয়াজ আসে। জন্মের কিছুদিন আগে একটা আওয়াজ আসলো, জোহরুল্লাহ। বন্ধুরে আমার জন্মের আগে আমার ঘরের উপরে একটি আকুতের মতো মিঠি মিঠি মেঘ, মিষ্টি মেঘ আমার ঘরের ছাদের উপরে ছায়া করে করে রাখি। যখন বাচ্চাও পৃথিবী জমিনে জন্ম নিল 592 হিজরিতে সোনা মানিক আমার পৃথিবীর সার জমিনে রবিউল আউয়াল মাসে 19 রবিউল আউয়াল জন্ম নিয়েছে। সোনা মানিকেরা আমার জন্ম নেওয়ার পর এমন একটি ভাব এসে গেল, ও বাবাজি আমার সোনা মানিক নূর আর নূর, নূর আর নূর, আলোই আর আলো। আব্বাজি আমার যিনি তাইমা ছিলেন, যিনি জন্মের সমাতে ছিলেন, উনি বাচ্চাটা প্রসবের পরে যখন কোলে নিতে গেছেন হাতের চলন শুরু হয়ে গেল। সঙ্গে সঙ্গে উযু বানিয়ে নিলেন। উযু করার পরে আপনার কিনা কোলে নিয়েছেন আর হাতে জ্বালা শুরু হয়নি। বোঝা গেল আলাউদ্দিন আলী আহমদ। কেমন করে না মা জননী বলেন, জন্মের কিছুদিন আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি এসে আমাকে বলে গেলেন, আয় শরীফা তোমার গর্ভে যে সন্তানটি আছে তার নাম আমার নামের সাথে মিশিয়ে আহমদ রেখে দেবে। আবার কিছুদিন পর আমার কাছে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম স্বপ্নে আমাকে জানালেন, আয় শরীফা আপনার গর্ভে যে সন্তান, ওই সন্তানটার নাম আমার নামের সঙ্গে মিলিয়ে রাখবে। জন্ম নেওয়ার পরে একজন আল্লাহওয়ালা মানুষ আমার বাড়িতে আসার পর নুরানি চেহারা, লম্বা লম্বা মানুষ, এত সুন্দর চেহারা, বাড়িতে আগমন করেছে, বাচ্চাকে কোলে নিয়েছে। আজ থেকে বলে গেছেন এই বাচ্চাটার নাম আলাউদ্দিন রাখবে। এই নাম রাখা হলো আলাউদ্দিন আলী আহমদ। জোরে বল সোনা মানিকেরা, ইনি হলেন মায়ের পেট থেকে আল্লাহর ওলি। ও যুবক আমার সোনা মানিক, আল্লাহর ওলি হয়, মায়ের পেট থেকে ওলি হয়। আব্বাজি আমার কেউ বা দুনিয়াতে এসে ইবাদত করে আল্লাহর ওলি হয়, আবার কেউ আল্লাহর ওলিদের নেখায় কারামে সেকেন্ডের মধ্যে আউলিয়া হয়। দিনদার খুব ভালো করে বুঝবেন, কেউ মায়ের পেট থেকে ওলি, কেউ দুনিয়ায় এসে আল্লাহর ওলিদের নেখায়ে কারামে ওলি, আর কেউ ইবাদতের মাধ্যমে আল্লাহর ওলি। খুব ভালো করে বোঝেন এই সোনা মানিকেরা, জামাওয়া গাউসে আজমের দরবারে চোর এসেছে চুরি করার জন্য। বাবা আমার সকাল বেলাতে গাউসে আজম বলেন, আয় খাজা খিজির, ওই খাটিয়া তলায় যে আছে সে হলো এলাকার কুতুব। বাবা 2 নম্বরে একজন হবে না, একটা কলম, একটি কলম দেবেন, মসজিদ ঘর বানানো হবে। 18টা কলম প্রয়োজন বাবা। কলম মসজিদ যতদিন থাকবে আপনার নামায় আমলে সওয়াব লিপিবদ্ধ হবে, কারণ আপনার দেওয়া কলমের বিনিময়ে মসজিদ দাঁড়িয়ে আছে। হবে না বাবা? ও যুবক, একটি কলম 2 নম্বরে হবে। 20,000 টাকার মোবাইল পকেটে আছে, 40,000 টাকার মোবাইল। রহমান একটি প্লেয়ার, নগদ 2,000, বাকি 9,000। হাবিবুর রহমান, নারে তাকবীর, নারে রিসালাত। আয় আল্লাহ দান কবুল করুন, আল্লাহ দুনিয়াতে বরকত দিন, আল্লাহ দানকারী গুলোকে মদিনার মেহমান বানিয়ে নেবেন। আল্লাহ জোরে বলুন আমিন। আল্লাহ অন্তত হজ উমরা করার তৌফিক দিবেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। খুব খেয়াল করুন, এমনি করে বলছি, খেপা কাদিস না রে বাস্তালায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। পাগলা কাদিস না রে গাস্তালায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আমার বড় পীরের এমনি শান, চোরকে কুতুব বানায়। আমার বড় পীরের এমনি শান, চোরকে কুতুব বানায়। মুর্দা জিন্দা করেন তিনি হাতের ইশারায়। বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম
আদা করেন হাতের ইশারায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আমার বড় পীরের আছে অনেক কারামাত, আমার বড় পীরের আছে অনেক কারামাত। তোমরা হও না একসাথ, ভাজা ডিমে মোরগ বানায় আমার হুজুর দেখো না। মোর ডিম ভাজা হচ্ছে, উনি বললেন তার ডিম থেকে জিন্দা মোরগ মুরগি তৈরি হচ্ছে। আউলিয়াদের কথা, আল্লাহর কথা জোরে বলুন। হযরত আলাউদ্দিন আলী আহমদ সাহেব কালিয়ানি পৃথিবীর সরজমিনে আব্বার কাছে লেখাপড়া করেন। এই সোনা মানিকের আমার, উনি একদিন আপনার দুধ পান করেন, একদিন রোজা রাখেন। জন্মের পরে আমরা যেমন মায়ের স্তনে কুদুমি করে করে দুধ পান করি, খেয়াল করুন না বাবা, আলাউদ্দিন আলী আহমদ একদিন দুধ পান করে আর একদিন উনি আপনার কিনা রোজা রাখেন। বলে আমার সোনা মানিকের দ্বিতীয় বছর যখন আপনার কিনে এসেছে, বাবা আমার 2 দিন রোজা, একদিন করে দুধ পান। আর জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর দুশমন আউলিয়ার দুশমন বলে আল্লাহর ওলিদের নামাজ লাগে না, মিথ্যাবাদী। প্রত্যেক আল্লাহর ওলিদের মাজারের কাছে দেখুন মসজিদ রয়েছে, কারণ ইবাদত করি তার আল্লাহ ও নবী পেয়েছে। যারা শয়তানের ওলি, মাস্টার হায়াত আলী 11,000 আব্বা মায়ের নামে 3 নম্বরে একটি কলম, আল্লাহ পাক কবুল করে নিন, আল্লাহ রুলিতে বরকত দিন। নারে তাকবীর। এইরকম তাকবীরের আওয়াজ হলে টাকা দেয়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউস, নারে খাজা, মাসলাকে আলা হযরত, তাজুল আউলিয়া কনফারেন্স, নারে তাকবীর। জানি আছে, ভক্তরা আছে। বন্ধু আমার, আলাউদ্দিন আলী আহমদ পৃথিবীর সরজমিনে 2 দিন রোজা, একদিন দুধ পান। আমরা তো বয়স হয়ে গেল, বাচ্চাদের রোজা রাখতে দেই না বাবা। আল্লাহর ওলি কেমন হালাত দেখুন, ছোটবেলা থেকে তিনি মায়ের পেট থেকে ওলি, যুবক আমার এমনি করে ওলি। যেই না 2য় বছরে ওনার বয়স, 2য় থেকে 3 বছরে যেই চলে গেছেন, যেই না সঙ্গে সঙ্গে নিজে নিজেই দুধ বন্ধ করে দিয়েছেন, আর দুধ পান করেননি। আম্মা জান আমার ভালো করে বুঝো, নবী পাক জানিয়েছেন 2 থেকে 8 বছরে যেই বয়স হবে, বাচ্চাকে যেন দুধ পান করাবে না। কেন কেন? মায়ের দুধ কি বাচ্চার জন্য হারাম? না না, দুধ হারাম নয়। ওরে আমার জননী, যে বাচ্চাটা 2 থেকে 8 বছর বয়স হয়, ওই বাচ্চা বুঝতে পারে এটি আমার নানা, এটি আমার নানি, এজন আমার দাদা, এজন আমার দাদি, এ হলো আমার বোন, এটা হলো আমার ভাই। ওই বাচ্চাটা চিনতে শেখে। মা জননী যে বাচ্চাটা অপরজনকে চিনতে শিখেছে, এই বাচ্চাকে যেন তোমার স্তন দুটি দেখায় না। নিজের সন্তানের জন্য সেটা দেখানো যদি হারাম হয়, তুমি ন্যাংটা হয়ে রাস্তায় ঘোরো, কত বড় হারাম হবে। রিয়াজউদ্দিন আব্বা মায়ের নামে 500 টাকা, আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা। আসিদ আলী 1000 টাকা, আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা। নবী পাকের সঙ্গে স্বপ্নের মাঝে সবার যেন হয় দেখা। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতা তলে খোলা আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক আমার, আলাউদ্দিন আলী আহমদ পৃথিবীর সরজমিনে এমনি করে
করে আপনার রোজায় কাটিয়ে দিলেন বাবা। বলি আমার সোনা মানিকের এমনি করে প্রাথমিক শিক্ষাও ওনার আব্বার কাছে উনি করেন। যেই না 4 বছর আপনার বয়স শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে জবান খুলে গেল। প্রথম কথাই বললেন লা মাওজুদা আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সাবের কালিয়ানি আলাউদ্দিন আলী আহমদের জবান মোবারক থেকে প্রথম কথা হলো এটি বাবা। সোনা মানিকেরা আমার বোঝা যায় আমাদের ঘরে সন্তান যখন জন্ম নেয়, জন্মের পরে প্রথম কথা বলে তো কি বলে জানা? মাম্মা বলে না, কি বলে? মা, মা অথবা আম্মু। কারণ মায়ের স্নেহে আদরে সোহাগে বাচ্চা লালিত পালিত হয়। আম্মা মাম্মা করতে করতে আবার আম্মা বলে, তার বাবা। স্পষ্ট বলছেন লা মাওজুদা আল্লাহ, নেই কোনো আল্লাহ ছাড়া মাবুদ। এই যুবক সোনা মানিকের কোন জবানের ভিতরে কোনো আপনার হেলামেলা নাই, লড়খাওয়াট নাই। স্পষ্ট আল্লাহকে আপনার কিনা ডেকেছেন। বোঝা যায় যার আদর্শ আগে লালিত পালিত হয় তার নাম প্রথম নেয়। ঠিক না বাজি? আমার সোনা মানিকের আলাউদ্দিন আলী আহমদ পৃথিবীর সরজমিনে এমনি করে আব্বা জানের কাছে প্রাথমিক লেখাপড়া শিক্ষা করেছেন। ও আমার যুবকেরা, ছোটবেলা থেকে আলাউদ্দিন আলী আহমদ হুজুর আমার খাওয়া দাওয়ার থেকে পুরো ভরক্ষেপ করেন না বাবা। সোনা মানিকেরা আমার খুব ভালো করে বুঝুন। এমনি সময় দেখা গেল একদা আলাউদ্দিন আলী আহমদ তার আম্মা জান দেখতেছেন বাড়িতে কোনো খাবার কিছু নাই, কিন্তু একটি ডেকচিতে পানি দিয়ে নিচে আগুন দিয়ে আপনার জ্বালাচ্ছেন। আব্বা আমার সোনা মানিকেরা হঠাৎ করে মা জননীকে ডাক দিয়ে বলে, মা আমার বড় ক্ষুধা লেগেছে, বাও আমাকে কিছু খেতে দিন। মা পানি দিয়া ডেকচি আগুন জ্বালিয়েছে, অনেকক্ষণ হয়ে গেল কিন্তু কোনো খাবার তো নামাই না। নামাবে কেমন করে? মা তো কিছুই দেননি, শুধু পানি দিয়ে ডেকচিতে জাল দিচ্ছে বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য। আলাউদ্দিন আলী আহমদ হুজুর আমার হইতে পারলেন না, নিজে যাইয়া ডেকচির সরপোষটা যেই না আলগা করেছে, দেখে গরম গরম খুশবুদার পোলাও। মা জননী বলে, আল্লাহ গো, দিলাম শুধু পানি, খাবার হয়ে গেল। এটাই হলো মাতার জাত আউলিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওরে কর সাধনা, সঠিক পথের পাবে সন্তান, হেলা করো না। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। 4 নম্বরে একটা কলম হবে, 4 এ 4 মিল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার নামে 4 অক্ষর, রাসূলে পাকের নামে 4 অক্ষর। ওরে আমার সোনা মানিক, আছেন নাকি 4 এ 4 মিল হবে? ও আমার যুবক, নবী পাকের 4 জন সাহাবী শ্রেষ্ঠ, আমার আল্লাহ পাকের 4 জন ফেরেশতা শ্রেষ্ঠ। 4 এ 4 মিল হবে। 4 নম্বরে একটি কলম দেওয়া যাবে, হবে হবে। 1 মিনিট চাইবো। কোন নবীর পাগল আল্লাহর আউলিয়ার পাগল আছেন? 4 নম্বরে একটি কলম দেবেন। মসজিদের কলম হবে, আমার মা খালা শুনে নিন, রাতের বেলা করবেন না ছালা পালা। জানি না কার জীবনের শেষ জলসা মা জননী। তোমরা পৃথিবীর সরজমিনে স্বামীকে মহব্বত করো। মায়েদের জন্য 3টি কাজ, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, সংসারের কর্ম করা, স্বামীর সেবা করা। মায়েদের জন্য 3টি কাজ। বলে হুজুর আমিনুদ্দিন, নামাজ আমি পড়তে রাজি, সংসারের কাজ করতে রাজি, তাহলে স্বামীর সেবা করতে পারিব না। এখানকার স্বামী, এখানকার মায়েরা ভালো, স্বামীকে যত্ন করে ভালো, কারণ সারাদিন তারা মাঠে ঘাটে খাটে।
মাস্টার আব্দুল সামাদ সাহেব 11,000 টাকা 4 নম্বরে, 3,000 টাকা নগদ, 8,000 টাকা বাকি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার দোয়া আপনি কবুল করবেন নাকি? মাস্টার আব্দুল সামাদ সাহেব আল্লাহ যেন মাহফিলেতে ছিল, 11,000 টাকা কলমের জন্য ওয়াদা করে গেল। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। দানকে কবুল করো রব্বুল আলামিন। ধনেতে কুপের কিন্তু পুরোহীন, কারো বাস তার তলে কষ্টে যায় দিন। কেউ বা থাকে খোদা অট্টালিকার পরে, কেউ বা ভেজে বৃষ্টির মাঝে ভাঙা করে ঘরে। বুঝিতে পারি না মহিমা তোমার, নমি নমি নমিত রে নমি কোটিবার। কোথায় 1000 টাকা লয় কতজন, আয়ের শোকেন কারো চোটে না লব। নারে দিলে আল্লাহু আকবার। এখান থেকে ওই পিছে নকদি আওয়াজ হয়, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ আরো জোরে, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। যত আওয়াজ আছে জোরে দিবেন। নারে তাকবীর। অনেকে কম করে, জানি না কি হয়েছে। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি, তো জাগানের নূরের নবী, সেই নবীকে দেখার পরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো। দিলিয়ার, হ্যাঁ দিলিয়ার আসারউদ্দিন, বাবা আমার সোনা একটু আসেন আব্বা, এখানে আসেন। দিলিয়ার সাহেব বলে যাই সে ধরবে। চালাক সুবহানাল্লাহ। আব্বা আমার আব্বা কো? দিলিয়ার সাহেব একটু এখানে আসুন, আপনার একটু মুসাফা করি, আসুন। এত দূর থেকে এসেছেন, আর আমি কত কষ্ট এখানেই বাড়ি, আর আমিও সেই বেরিয়েছি সকালবেলা, বুঝেছেন, ফজর বাদ বেরিয়ে সেই মাগরিবের আগে এখানে ঢুকেছি। আপনি বাবাজি জি এখানে আমার কাছে মুসাফা করি, ওই দেখ 21,000 টাকা দিবেন 1 কুইন্টাল মাথায়। আচ্ছা এইটা একটু বেশি করা যায় না, 25 করলে ভালো হতো না, আপনি তো দিচ্ছেন। আচ্ছা এইটা আগে দিয়ে তারপরে 1 কুইন্টাল মাথায় আর 21,000 টাকা, তার থেকে নগদ 1,000, বাকি 20,000। তাহলে আমাদের আব্বাকে দেখেছি বলে মানটা হইল নাকি, লাগলে আরো দিবে। আমার একটা দাবি ছিল যে সেটা 50 টাকা একটা ছিল, যে কেউ দেওয়ার মতো আছে কি এই গ্রামে পরিহার, ইনশাআল্লাহ হবে। বলে লাগলে 1 লাখ দিব, আল্লাহ ওনার এই আশা এই নিয়ত যেন কবুল করেন, জোরে বলি আমিন। পাশাপাশি দোয়া থাকবে আল্লাহ যেন ওনাকে কাবার হাজী বানিয়ে দেন, জোরে বলুন আমিন। বাবা আমার আপনারা রাজি না? উনি দিবেন বলেছেন, আল্লাহ যেন সেটাই কবুল করেন। আপনারা খুশি না? 21,000 টাকা 1 কুইন্টাল মাকাই, খুশি না বাজার? আপনাদের আওয়াজে মনে হচ্ছে খুশি না বাদা? হাত উঠিয়ে বলেন খুশি না বাদা? উচ্চ রাবে বলেন ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা
মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো বাবা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের 5 নম্বরে একজন কলম লাগবে, 5 পাঞ্জাতনে মিল হবে, 5 ওয়াক্ত নামাজে মিল হবে নাকি? 5 পাঞ্জাতন নবী আলী ফাতেমা হাসান হুসাইন নামাজে যাই আমরা তাদের নামে দরুদ পড়ি। আনিস আলী পরিহারপুর তিনি 11,000 টাকা দিবেন, 1,000 টাকা নগদ। নারী দিবে নারী রিসালাত আল্লাহ কবুল করুন। 5 পাঞ্জাতনে মিল হয়েছে। কত? মাওলানা ফরিয়াদ আলী আবার মাস্টার আমার ভাই মাওলানা থাকতে পারে না, এই জন্য আল্লাহ ঘর মসজিদের জন্য 50,000 টাকা দিবেন নজরানা। তাহলে এই এলাকায় আল্লাহ জানো তোমার বাংলা কোথায় ছিল, মসজিদের জন্য 50,000 টাকা ওয়াদা করে গেল, আল্লাহ কাবার হাজি বানায়া দি। যদি বলুন আমি চান না মসজিদে দেয় 50,000, 50,000 একটা জোড়া হওয়া দরকার। একজন যখন হয়েছে তো জানি আল্লাহ পাক একা একা কাউকে বানায়নি, যেখানে স্বামী আছে তার পাশে বিবি আছে, এক আছে দুই আছে। একটা মাসি সৃষ্টি করেছে তার জোড়া একা, গাছ বানিয়েছে তার জোড়া বানিয়েছে না বানায়নি। একটা পাখি আছে তারও একটা জোড়া আছে। বাবা আমার এর জন্য জোড়ায় জোড়ায় যখন আল্লাহ সৃষ্টি করেছেন, আমরা আশা করব আল্লাহ পাকের কাছে দোয়া থাকবে আর এই মানুষের কাছে নিবেদন থাকবে যে 50,000 যেন 2 নাম্বার একজন হয়, তাহলে জোড়া হয়ে যাবে। নিয়ত আছে না? ইনশাআল্লাহ হবে। এরকম সন্তান আছে এই গ্রামে, ছিল বলে এসেছে মাশাআল্লাহ। কলম কটা হলো? 5টা 6টা হয়ে যায়, কলম 6টা হয়ে গেল। উনি তো 50,000 কলমে হয়েছে, কলমে 5টা হয়েছে, 50 21 ওগুলো তো আলাদা, কলমে লাগবে 18টা হয়েছে, 5টা বাকি 13টা। 50,000 তো আছে ও আলাদা, 21,000 আলাদা, মাথায় আলাদা, আর 18টা কলম হয়ে আলাদা। কলমের ভাব আলাদা, কারণ কলম আমি জানি আপনারা 100 টাকা 500 টাকা 2000 দিচ্ছেন, 1000 দিচ্ছেন, কত তো লাগবে না লাগবে? মসজিদে ওটাও ব্যয় হবে, কিন্তু এই কলম একটা আলাদা থাকে। এই কলম আপনি দিয়েছেন, দাঁড়িয়ে থাকবে যতদিন, আপনার নাম আল্লাহর ঘর জান্নাতে থাকবে ততদিন। আরে ঘটনায় একটা হাদিসে রাসূল মনে পড়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যান, ইদ্রিস পয়গম্বরকে জান্নাতে গেটে দেখা করছে। তো ইদ্রিস পয়গম্বরকে প্রিয় নবী জিজ্ঞাসা করছেন, ইদ্রিস ভাইজান জান্নাতে কেমন আছেন? আমি 5,000 বছর আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হুজুর যেখানেই যাই আপনার উম্মতের মহল দেখতে পাই। কার দেখতে পাই? আখেরি জামানার নবীর উম্মতের মহল দেখতে পাই। ফরিয়াদ আলী ওয়ালাডাঙ্গি কয়লাডাঙ্গি 1 বস্তা সিমেন্ট নারী দেখবে, নারী দেখবে, আটজন নাই নারী দেখবে, নারী রিসালাত, নারী রিসালাত, নারী দেখবে।
আল্লাহ কবুল করেন। আল্লাহ আওয়াজে বরকত দিন, ইমানে আমলে বরকত দিন, মোহাব্বতে বরকত দিন, জোরে বলি আমিন। বাবা আমার 5 পাঞ্জাতন হয়েছে, খাজা কি ছাটি, এ 6 নম্বরে একটি কলমে নাম লেখাতে হবে। এই দেখেন রেহানা রাজা 500 টাকা, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আব্বাজি আমার সোনা মানিকের আলাউদ্দিন আলী আহমদ সাহেব পৃথিবীর সরজমিনে আপনার কিনা চাওয়াল যখন বার করেছেন, মা খেলেন, বাচ্চাকে খাওয়ালেন এবং তাবারকান কিছু আপনার কিনা ওই চাওয়াল গুলো, বিরিয়ানি গুলো, পোলাও গুলো এলাকায় বন্টন করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। যুবকেরা আমার, একদিন ওনার আম্মা বর্ণনা করতেছেন, আমি আমার বেটা আলাউদ্দিনকে বসে থাকতে দেখি, আমি হঠাৎ করে দেখি তার পাশে একটা সাপ মরা পড়ে আছে, 2 টুকরা হয়ে। আমি জিজ্ঞাসা করলাম, বাবা আলাউদ্দিন, সাপ কেন বাবা তোমার পাশে? সঙ্গে সঙ্গে বলে, জননী মা, আজ আমি সাপের বাচ্চাকে মেরে দিয়েছি, বাচ্চার কাছে ওয়াদা নিয়েছি আমার গোত্রের মানুষকে কখনো কোনো সাপে দংশন করবে না, তাই আমি ওয়াদা নিয়েছি সাপের কাছ থেকে। আল্লাহ আউলিয়াদের পাওয়ার কত, সাপের কাছ থেকে ওয়াদা নিয়ে নেয়, তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। জালালউদ্দিন পরিহারপুর 1100 টাকা, আল্লাহ পাকে জানো না হয় বাবা, নবী পাকের সঙ্গে জানো হয় দাদু দাদির নামে 1000 টাকা খতিবানি, দাদা দাদির নামে 1000 টাকা খতিবানি, আল্লাহ কবুল। কি নাম? এই গজলটা বলতে হবে সত্যি। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, তু নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, শেষ প্রান্ত পর্যন্ত আওয়াজ হবে, দু নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। আল্লাহ কবুল করো। পরিহারপুরের সমস্ত শ্রোতাকে আল্লাহ তোমার ঘর রাসূলে পাকের রওজার মেহমান বানিয়ে নাও। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী, নবী ডাকছেন নাতি হাসান, শুনিলে কেমন হতো, নবী কাঁধে খেলছে হোসেন, দেখিলে কেমন হতো, তু নয়নে রসূল পাক দেখিলে কেমন। বাবা একটু উঠে দাও। বাবা দেখেন, নায়েবে নবীর আদব করা, এটি হলো মুহাব্বত, আদব, আল্লাহওয়ালা জান্নাতি মানুষের পরিচয়। আল্লাহ হেফাজত করুন। এসেছেন বসুন বাবা, বসুন। বাবা রাগ করলেন আপনারা? রাগ করলেন? মাজাও ছাড়িয়ে গেল।
এতক্ষণ বসে আছেন নাকি বলেন? একটু কাছে আসা যাবে না বাবা? একটু কাছে যারা দাঁড়িয়ে আছেন কাছে চলে আসেন। হাই হাই, কিছু করার নাই, গরম হচ্ছে বলে একটু ফাঁকা ফাঁকা বসে, কিছু করার নেই। যাক, পাখাও চলছে না, এই জন্য আপনাদেরকে যেভাবে বসে আছেন থাকুন। আরিফ 4 বস্তা সিমেন্ট, পরিহারপুরের আব্দুর রহিম 500 টাকা। আল্লাহ কবুল করুন, সকলের মনের বাসনা পূর্ণ করুন, জোরে বলি আমিন। আনোয়ার আলী 1 টলি পাথর। নারে তাকবীর, জোরে আওয়াজ দিলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহর আউলিয়াদের আগমন, শুভেচ্ছা বাজাই মাশাআল্লাহ। হাজিরুল 200 টাকা। খেয়াল করেন, এই গজলটা পুরো বলতে হবে, আমার সঙ্গে আপনারা বলতে পারবেন? বললে আমি বলবো, না বললে অন্তত দু নয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এই শব্দ কেমন হতো, এই শব্দটা সবাই একসাথে বলা যায়, বলা যাবে না? জন্ম আমার নবীর যুগে হলে